মানুষের কাছে যেন এখন পেশায় হয়ে গেছে মানুষের কিভাবে ঠকাবো বা কিভাবে তাকে ঠকিয়ে দুটো পয়সা ইনকাম করবো। এই যে দুটো কাটলাইট দেখতে পাচ্ছ, আলুর কাটলাইট আমাদের নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে আলু ভর্তা করলেও মানে বেশি টেস্ট লাগে না, একটু নুন লাগছে না, একটু ঝাল লাগছে না, কিছুই লাগছে। আর এর ভিতরে কিছুই দেয়া নেই। তো যাই হোক, সবার আগে চলো ইন্ট্রোটা আগে দিয়ে নেওয়া যাক। হ্যালো, হাই এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আমার ব্লগটা আজকে দুপুরবেলা আমার রান্নাঘর থেকে শুরু করছি। এখন বাজে ওই 12:30টার মতন। ইচ্ছা করছিল না সকাল থেকে মানে শ্যুট করতে, ভিডিও করতে মন চাচ্ছিল না। তো ভাবলাম যে থাক, সুন্দর একটা কন্টেন্ট যতটা পারবো গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর কাজ তো কাজে, কাজ না করলে হবে না। আলিস্যে হোক আর যাই হোক, মন খারাপ হোক আর যাই হোক, তুই যে কাজটা করবে সেই কাজটা কিন্তু ভালোবেসে করাই উচিত। যাই হোক, আমি সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি। জামাকাপড় কাচা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেছে, মাছ নিয়েছি, মাছ বেছে কেটে আবার ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে পটল আর উচ্ছে আলু একসঙ্গে মানে কেটে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর জামাকাপড় বললাম না কাঁচা হয়ে গেছে, জামাকাপড় হাফ শুকনো হয়েও গেছে। আজকে ছিল বর বাড়িতে, মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে এসছে। আর আমার সকাল সকাল আমি কাজ করে নিয়েছি একদম। তো এখানে দেখো ভালো কিন্তু হাওয়া হচ্ছে। আজকে রোদ্দুরের অত মানে নেই, তাপ নেই, কিন্তু মাঝে মধ্যে আকাশে মেঘলা রোদ আর হচ্ছে তোমার কি বলে হাওয়া আছে ভালো, রোদের অত তাপ নেই খুব একটা। যাই হোক, এখানে এক এক করে মাছ ভেজে নিচ্ছি। কিছুটা মাছ ভাজা হচ্ছে, হয়ে গেছে, আর কিছুটা এখনও ভাজছি। আর এই মাথা দুটো কেটে নিয়েছি, কারণ তোমাদের ভাইয়া মাছের মাথা খাইতে চায় না। তো যখনই রান্না মাথা দিই না, তখন ওই মাথাটা কেটে আমার দিয়ে দেয়। তো এই দুটো আমি হচ্ছে মাথা কেটে নিয়েছি, কারণ আমার মাছের মাথা ভালো লাগে। আর এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, সবগুলো ভাজা হয়ে গেছে। তেলাপিয়া এমন একটা মাছ যেটা আমি ছোটোবেলার থেকে একদম প্রচুর প্রচুর পছন্দ করি। আর 3টে না ছোটো তেলাপিয়া মাছ ছিল, প্রথমেই ভেজে নিয়ে তুলে নিয়েছি। ছোটো তেলাপিয়া আগের দিন নিয়েছিলাম, মানে পরশুদিন নিয়েছিলাম। সেই মাছ হচ্ছে ছিল 3টে, তাই ভাজা করে নিয়েছি। তোমাদের ভাই আবার মাছ ভাজা খুব ভালোবাসে, মাছ রান্না দিলে সবসময় বলে ভাজা দাও ভাজা দাও এরকম। তো রান্না হবে এখানে আর কি বলো তো, কচু দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে তোমার কি ফুলকপি দিয়ে। মশলা বাটা হয়ে গেছে, আর এখানে ঝাল আর জিরে সর্ষে একটু রসুন দিয়ে বেটে রেখে দিয়েছি। তো মাছ টাছও সব ভাজা রেডি। চলো এখন হচ্ছে আমি তরকারি বসাবো। তার আগে বড়ি ভেজে নেব। বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছিলাম, আর মানে একের মতো রয়েছে, এক মানে হাফ কোটো ছিল। আর এটা হচ্ছে একটা বক্সে করে এক বক্স রেখে দিয়েছিলাম। তো আজকেই প্রথম এই বক্সটা বার করেছি। তো কচুর সাথে একসাথে ফুলকপি মাছ টাছ দিয়ে বড়ি টড়ি দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে। তাই ভাবলাম যে কটা বড়িও দিয়ে দিই। 2-1 দিন তো মনেও থাকে না, আসলে হাত টান করে একটু অন্য জায়গায় রেখে দিই, তো রান্নার সময় অত খেয়াল থাকে না তাড়াতাড়ি করে। তো আজকে একদম মনে করে সামনে রেখে দিয়েছিলাম, যাতে হচ্ছে রান্নার সময় মনে থাকে। তো বড়িটা প্রথমে মানে শুকনো খোলায় ভেজে অল্প করে তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই মাছের তেলে অল্প একটু দিয়েছি, তোমার হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ টেজ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। যাই হোক, সবার আগে বলে দিই, যাদের আমার চ্যানেলে নতুন যারা, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে দিও। আর ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই করে সবার কাছে অনুরোধ, ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে কাজের আগ্রহ কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু কষানো রেডি। বাটা মশলা টশলা দিয়ে, সব মশলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই ঝালগুলো না একদমই ঝাল না, যার জন্য বেটে আমি দিই। কারণ তোমাদের ভাইয়া বলে ঝাল হচ্ছে একটু বেটে দেওয়ার চেষ্টা করবে, কারণ কি হয় তোমার হচ্ছে যদি ঝাল না থাকে তবে একসঙ্গে সবগুলো হলে তবু একটু খেতে মন চায়। আর তরকারি আমার কাছে একটু হালকা ঝাল ঝাল না হলে যেন ভালো লাগে না। তো ঝাল বেশিরভাগই আমি চিড়ে তরকারিতে দিই, কিন্তু এই ঝালগুলো না লম্বা, কেরালাতে যে ঝালগুলো লম্বা ঝাল, একদমই ঝাল হয় না। তো যাই হোক, এখানে বাইরে আমি ঘরটা মুছে নিয়েছি, আর বাইরের ওয়েদার দেখালাম। আর এই ফ্যানটাও তোমাদের ভাইয়া মুছে নিয়েছে, জানো তো। তো আমি কদিন ধরে বলছিলাম তুমি একটু বাড়ি থাকলে, আজকে কাজ ছিল না, বাড়ি থাকলে ফ্যানটা মুছে দেবো। কারণ কদিন ধরে ফ্যান হচ্ছে এত পরিমাণে ঘর ঘর করে আওয়াজ হচ্ছিলো, ওই নোংরা জমলে না এরকম টাইপের আওয়াজ হয়। আর যখন পরিষ্কার থাকে সুন্দর একটা মিষ্টি সাউন্ড থাকে। তরকারি আমার ফুটে গেছে, বড়ি দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি ওখানে।
তরকারি হয়ে যাওয়ার পরে আবার তোমার ভাজাটা ভেজে নিচ্ছি। এখন তোমার কি বলে গোসল করতে যাবো। তোমাদের ভাইয়া গোসল করে আসলে আমার ঘরটা সব ঝাড় দেওয়া, মোছা, ঝাড় দেওয়া সব হয়ে গেছে। আর রান্নাঘরের সব গ্যাসের প্লেটের, গ্যাসের ওভেনের অবস্থা দেখো। রান্না করলে আর বেশিরভাগ কী জানো তো, মাছ ভাজলে আরও যেন বেশি নোংরা হয়। তবে প্রতিদিনের এটা একটা কাজ, রান্নার পরে গ্যাসে এসব প্লেট মুছে, গ্যাসের ওভেন মুছে, থালা বাসন কিছু বার হয় সেগুলো মুছে টুছে এই মেজে টেজে নিয়ে তারপরে আমি গোসল করতে ঢুকি। তো চলো গোসল টোসল করে চলে এসেছি, আর ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে তরকারিটা কচু দিয়ে, কচু কারা কারা খেতে পছন্দ করো? আমার তো ভালো লাগে কচু, ফুলকপি সব একসঙ্গে দিয়ে, আলু টালু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি, একটু ধনে পাতাও দিয়েছিলাম, ধনে পাতা ছিল বলে। আর এখানে তোমাদের ভাইয়া ওই যে কার্টুন দেখে দেখে ভাত খাই। তো কারা কারা আছে কার্টুন দেখে ভাত খাও? আর ওর তালে তালে আমিও হচ্ছে দেখি, ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মেয়ে হচ্ছে পড়তে গিয়েছিল বিকালবেলা, দুদিন পরে আজকে পড়া ছিল, পড়ে বাড়ি চলে এসছে। তো চা করে নিচ্ছি। এদিকে হচ্ছে বাইরে সন্ধ্যাবেলা প্রচুর জোরে একবার বৃষ্টি এসেছিলো, এসে দেখলাম অল্প একটুখানি হয়ে বন্ধ হয়ে গেল। তো এখানে কাটলাইট নিয়ে এসেছিলো তোমাদের ভাইয়া, তো ঠান্ডা কাটলাইট বলে আমি আবার একটু মানে শুকনো খোলাই গরম করে নিচ্ছি, যাতে গরম গরম খেলে ভালো লাগে। কি বলবো, কাটলাইটটা কিনে নিয়ে এসছে 13 টাকা করে পিস নিয়েছে, কিন্তু একদম কোনো টেস্ট নেই। দুটো কিনে নিয়ে এসেছিলো, তো শুধু আলু দিয়ে কাটলাইট, জানি না মানে মানুষের কাছ থেকে টাকা কীভাবে নেয় এরা। মানুষ ঠকানো এখন যেন মানুষের এখন একটা পেশাই হয়ে গেছে। যাই হোক গে, এখানে হচ্ছে নিমকি নিয়েছি আর দুটো তিনটে বিস্কুট, আমার মেয়েকে যাই দাও না কেন বিস্কুট লাগবে। তো ব্লগ ছোট করে শেয়ার করলাম, কেমন হয়েছে সবাই জানাবে। দেখা হবে নতুন ভিডিওতে, বাই।